একের পর এক ভারতীয় নেতারা বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিয়ে চলেছেন। এক্ষেত্রে সরকারি দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেস যেন এক সূত্রে গাঁথা। এবার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি এখন ওপেন সিক্রেট। শনিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বিষয়টি স্বীকার করেন। এমন প্রেক্ষাপটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এমন বক্তব্য দিলেন। শুক্রবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে অমিত শাহ বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি বলেন, বাংলাদেশের চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। উদ্বেগের বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে শেয়ারও করা হয়েছে। কর্ণাটক রাজ্যের কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রসঙ্গে উল্লেখ করে তার দেশের সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। দীপক পাল, 21 টেলিভিশন।